আজকের এই ভ্রমণ ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা চলে আসছি এই লালমিনহাটের মালটা বাগান পরিদর্শনে। ভিডিও তো আজকে ভাইরাল হয়ে যাবে, সেই লোক আসতেছে। এগ্রো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম। আজকে আসছি এই ভিডিও ব্লগে। এটি লালমিনহাট জেলার একদম প্রাণকেন্দ্রে একটি বৃহৎ কমলা মালটার বাগান। একমল ভাইয়ের এই কমলা ও মালটার বাগানের সুবিশাল এই প্রজেক্ট, আয় ব্যয়, লাভ লস, সম্ভাবনা সব নিয়ে আজকের ব্লগে থাকছে সবকিছু। ক্যামেরাতে রয়েছেন রাফি। ভিউয়ার্স, আপনারা সাথে থাকুন, দেখুন কি অসাধারণ ফলন হয়েছে এই বাড়িওয়ান মালটার। আমরা ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকে দেখাবো আর আপনাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব এর সাফল্য ব্যর্থতা সবকিছু নিয়ে। আমার পাশে দেখছেন এটি আঙ্গুরের বেশ কিছু ভ্যারাইটি নিয়ে কাজ করা হচ্ছে। কমলা মালটার পাশাপাশি আঙ্গুরের একটি প্রজেক্ট। আপনারা যারা এই উত্তরাঞ্চলে আঙ্গুর হবে কিনা এই শঙ্কায় থাকেন, তারা এই ভাইয়ের প্রজেক্টে এসে দেখতে পারেন। দেখেন, এটি একটি আঙ্গুর গাছ। এটাকে প্রুনিং করে ট্রেনিং মাধ্যমে দেখেন এটাকে সাইজ করে মাচায় তুলে দেওয়া হয়েছে। এটাকে যদি দেখাই, দেখেন গাছটা আসার পর 3টা ডাল আসছে। এটা থেকে যে ব্রাঞ্চ গুলা বের হবে এটা আবার সাইডে চলে যাবে। আর মাচাটা যদি দেখাতে চাই, এগুলো জিআই তার দিয়ে সাইডে সিমেন্টের খুঁটি দেওয়া হয়েছে। নিচে আবার ছোট ছোট কমলার গাছ রয়েছে। তো সব মিলিয়ে একটি প্রদর্শনী বলা যেতে পারে, একটি আধুনিক প্রজেক্ট। এদিকে জৈব সার প্রসেস করে রাখা হয়েছে, সার দিয়ে। এটা যখন মজে গাছের খাবার তৈরি হয়ে যাবে, তখন এটা আবার গাছে অ্যাপ্লাই করা হবে। শুধু গাছের কাছে ফল আশা করলেই হবে না, গাছকে পর্যাপ্ত খাবার দিতে হবে। তো খাবার দেওয়ার পরেই এরকম ফলন দেখতে পাবেন। দেখেন কি পরিমাণ ফলন হয়েছে। দেখেন প্রত্যেকটা ডালে ডালে মালটা একদম পুরো একটি গাছে মনে হচ্ছে কয়েক হাজার হবে, যা হিসেব করে শেষ করা যাচ্ছে না। তো ভিউয়ার্স, আপনারা এরকম মালটা যদি করতে চান, আগে আপনারা এরকম প্রজেক্টে আসবেন, দেখবেন, রিসার্চ করবেন, আপনার দ্বারা হবে কিনা সেটা জেনে শুনে শুরু করবেন। আমি বাদশাহ আসেন সবসময় চেষ্টা করি যারা বেকার, যারা কৃষি উদ্যোক্তা আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। আপনারা এমন প্রজেক্ট করে নিজেকে স্বাবলম্বী করুন, এই প্রত্যাশায় রাখি সবসময়। আমরা একটু সামনে গিয়ে দেখবো যে এই সাইটটার কি খবর। দেখেন প্রত্যেকটা গাছেই অসাধারণ ফলন। এর প্রজেক্টে আমি বেশ কিছুদিন আগেও ভিজিট করতে এসেছিলাম, তখন এই যে ফলনের যে গুটি ছোট ছোট দানার মতো ছিল, তো সেই সময়টা এই ইয়াটা ছিল না। এই আঙ্গুরের প্রজেক্টটা বেশ অল্প দিন হলো, এর আগে এরকম দেখি নাই। তো আজকে আসে দেখতেছি যে আঙ্গুরের ভালো একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে। ওয়াও, খুব সুন্দর। এখানে বড় বড় কিছু গাছ ছিল, সেগুলো কেটে নতুন করে আঙ্গুরের প্রজেক্ট তৈরি করছে। নিচে এগুলো বাড়িওয়ান মালটা রয়েছে। এই মালটাটা হইতে হইতে আঙ্গুরটা মোটামুটি নিয়ে নিবে, একসাথে মিশ্র প্রজেক্ট হয়ে গেছে। আচ্ছা, ভালো আছেন? এলে কি নিচের আর মালটা গাছ উপরে দিয়া ওইটা থাকবে না এটা থাকবে? মালটা থাকবে নিচে, এটা গুলা বড় হবে। যখন দেখা গেল যে আঙ্গুর, তখন দেখা যাবে তো কি হবে। থাকিয়ে ওইটা ফলন ভালো, তখন এটা উঠবে। ও আচ্ছা আচ্ছা, তখন এটা নিজের গাছ হয়নি। আর দেখা গেল যে এটা নাই, ওইটার ফলন ভালো, তাহলে হয় এটা না এটা, যাই লাভ বেশি দিবে সেটা চলিবে নাকি? এখানে তো বড় বড় ছিল কমলা গাছ না মালটা গাছ ছিল? কমলা ছিল। ও, কাটি ফেলাইছেন? ও যাক, মাশাআল্লাহ। না, এর আগে আসছিলাম যখন কোবাই দেন, তখন দেখলাম এখানে কমলা ছিল, এখন এসে দেখতেছি যে পুরোটা ইয়া হয়ে গেছে। ওয়াও, এদিকে তো আরো প্রচুর ফলন মালটার। ভিউয়ার্স, যেহেতু লালমনিরহাটের লোকজন, তো লালমনিরহাটের ভাষায় কথা বলার চেষ্টা করছিলাম। এখন দেখুন একটি গাছে কি পরিমাণ ফলন। প্রত্যেকটা ডালের ডগায় ডগায় 2টা 3টা 4টা 5টা করে ফল। এমন একটি গাছে আপনি দেখেন কি পরিমাণ ফলন আসে। একটি গাছে যদি 2 মণ ফল আসে, যদি বাজারে 100 টাকা কেজি বিক্রি করেন, 80 কেজি 8,000 টাকা। যদি 50 টাকা কেজিও বিক্রি করেন,
তাও 4,000 টাকা। 100 গাছ থাকলে 4 লাখ টাকা, সহজ হিসাব। যাই হোক, হিসাব যে যতটা সহজ, এর পিছনে শ্রম কিন্তু ততটাই কঠিন। পর্যাপ্ত শুধু না, ব্যাপক পরিশ্রম, কঠোর পরিশ্রম করতে হয়, করার ফলেই এরকম ফলন প্রত্যাশা করা যায়। ভিউয়ার্স দেখেন, আমার কাঁধের নিচ পর্যন্ত যে ডালগুলা দেখেন, বেশি বড় হয় না, বেশি উঁচু হয় না, বাট পর্যাপ্ত ফলন। একটু জুম করে দেখাও। সো কি পরিমাণ ফলন আসছে, আপনারা যারা বিলিভ করতে চান না, আনবিলিভেবল মনে হচ্ছে, তারা এই একরামুল ভাইয়ের না এই প্রজেক্টটি পরিদর্শন করে দেখতে পারেন। দেখেন প্রত্যেকটাই কিছু কিছু ইয়ার কালার চলে আসতেছে, সানবার্ন যদিও কিছুটা পড়ছে, তারপরও আস্তে আস্তে হলুদ হয়ে যাবে। খুব জুম করে দেখাও কি পরিমাণ ফলন। লটকনা আছে কি কয়? ও, তো যাই হোক, এদিকে আমরা দেখবো আর একটু সামনে গেলেই, এতক্ষণ যে বাড়িওয়ান মালটা দেখলাম, এখন দেখবো কমলা। কমলার কি ফলন, এর ভালো মন্দ নিয়ে আজকে আলোচনা করব। দেখেন এই যে গাছগুলো দেখেন, পর্যাপ্ত ফলন, পাতায় পাতায়, কোনায় কোনায়। এগুলা চায়না জাতের কমলা। দেখেন এগুলো কিন্তু কালার আসবে সুন্দর কালার, এখন মিডিয়াম সাইজ। এগুলো যেহেতু শীতকালে এর ফলনটার ম্যাচুরড হয় শীতকালে, তো এখন আসলেও একটা একটু মার্বেলের চেয়ে একটু বড় সাইজ হয়েছে। তো এখন দেখেন এখনই কি অবস্থা, আর যখন এটা আপনার বড় হবে, তখন যখন কালার আসবে, তখন কি কেমন লাগবে, আমরা সেই সময়টা আসবো। একটি ডালে দেখেন কতগুলা ফলন, মাশাআল্লাহ পর্যাপ্ত ফলন। তো যদি আপনারা চায়না কমলা চাষ করতে চান বাণিজ্যিক ভাবে, তাহলেও করতে পারেন, কারণ চায়না কমলাটি বাংলাদেশে আবহাওয়াতে ভালো হচ্ছে। কিছু কিছু জায়গায় দু একটা বিচি থাকে, বয়স যখন হয়ে যায় গাছের, তখন ওই বিচিটা থাকে না এবং টক থাকে না, মিষ্টতা চলে আসে। যদি আপনারা সরাসরি ভ্রমণ করতে চান, তাহলে অবশ্যই চলে আসবেন। এটি লালমনিরহাট জেলার প্রাণকেন্দ্রে, মিলিটারি ফার্মের পাশেই, বিমান বাহিনীর পিছনে। ভিউয়ার্স, আবারও কথা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ব্লগে। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে।